আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। মানে নাজিপা আদনানের পুপ্পির বিয়েতে, বিয়েতে না পুপ্পির বউভাতে যাচ্ছি আর কি। আজকে আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। নাজিপা আদনানের দাদু মানে আমার শাশুড়ি মা আমাদেরকে খুব তাড়া দিছে যাতে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাই। তো আমরা 12টার আগে রেডি হয়ে এখন গাড়িতে উঠে পড়ছি। নাজিপা মামুনি আমার কোলে আর আদনান তার বাবার সাথে পিছনে সিটে পড়ছে। আদনান বাবাটা দেখে মনে হচ্ছে যে মন খারাপ। তাকে বলছি বাবা হাসি দাও, সে সামান্য একটু হাসি দিছে। আর এদিকে আমার নাজিপা মামুনিকে কোনোভাবে হাসাতে পারছি না। যত বাহানা করি, মা ক্যামেরার দিকে তাকাও, হাসি দাও, এটা সেটা যাই বলি, সে কোনোভাবে হাসবে না তো হাসবে না। আসলে না হাসার কারণ হচ্ছে গাড়িতে প্রচুর গরম ছিল, এসিটাও ছাড়ে নাই। এই গরমে সবাই বেহুশ হয়ে পড়ছে, বাচ্চারা তো আরও বেশি গরমে বেহুশ হয়ে যায়। তো এইদিকে ওরা কান্নাকাটি করে, আর কি করব। তো যা পারছি ওদেরকে ভিডিও ক্লিপ নিছি। আর ছেলের বাড়ি মানে দুলার বাড়ি যেহেতু বেশি দূর না, আমাদের বাড়ি থেকে যেতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। এরটুক পথ তো কষ্ট করে যাওয়াই যায়। অবশেষে শত কষ্ট দুঃখ পাড়ে দিয়ে চলে আসলাম ছেলের বাড়ি মানে দুলার বাড়িতে। আসার সাথে সাথে বাবুরা দুধু খাবে কান্না করতেছে, তো ওদেরকে দুধু দিয়েছি। মানে ফিডারটা আমি বাসা থেকে গড়ে আনছিলাম। যেহেতু খুব আর্লি আমরা রেডি হয়ে গেছি, ওদেরকে সকালে নাস্তা করে রেডি হওয়া শুরু করছি। তো দুপুরের খাওয়া তো আর খাওয়ানো সম্ভব হয়নি, তো ফিডার গুলে আনছি বাসা থেকে, ওদেরকে দিচ্ছি। তাড়াতাড়ি যেহেতু রেডি হয়েছি, পিঠার 2টা না গুলে তাড়াহুড়া করে একটা গুলে চলে আসলাম। তো একটা কি করব, 2 ভাই বোনকে ভাগ করে দিচ্ছি। ওদিকে আদনান বাবা ফিডার খাচ্ছে আর এদিকে নাজিফা মামুনি আমার ব্যাগে হামলা দিচ্ছে। মানে ওদের কাজই এটা, যেখানে যাবে কোথায় কি আছে না আছে সব হাতাহাতি করবে। তো বাবুদেরকে ফিডার খাওয়ায় আমরা সবাই মিলে চলে আসলাম ছেলেদের বাড়ির পাশে একটা প্লেসে। আমরা যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসি দেখি রান্নাবান্না এখনও অর্ধেক বাকি। তো আমরা কি করব, এখন আমরা এখানে আসি, একটু ঘোরাঘুরি করি, ভিডিও ক্লিপ নিই, ফটোশ্যুট করি। আদনান বাবাকে নিয়ে আসছি আমার সাথে, নাজিফা মামুনিকে তার বাবার কাছে রাখিয়ে আসছি। নাজিফা মামুনিকে যেহেতু আনি নাই, তার কোনো ভিডিও তার কোনো ফটো কিছুই নিতে পারি নাই। আর আমার সাথে আছে আমার বড় ননাসের মেয়ে। তো ঘোরাঘুরি শেষ করার পর আমাদেরকে ডাক দিছে খাওয়ার জন্য, আমরা এখন খেতে বসে গেছি। বরাবরের মতোই আমার সাথে নাজিফা আছে আর আদনান বাবাকে তার বাবা দেখতেছে। মানে আদনান তার বাবার পাগল, সে বাবা হলেই হয়েছে, আর কারোকে লাগে না। এদিকে আমি নাজিফা মামুনিকে খাওয়ার জন্য ট্রাই করতেছি, ও কোনোভাবেই খাবে না। মানে বাসা তো ওদেরকে মোবাইল দিয়ে খাওয়াই, এখন মোবাইল নাই যেহেতু ও খাবে না। আর এই তো আমার নবাবকে তার বাবা সামাল দিতেছে এদিকে। আর এদিকে আমি নাজিফা মামুনিকে নিয়ে রিল্যাক্সে খাচ্ছি। মানে আমার ছেলেটা এত দুষ্টু, এদিক থেকে ওইদিক দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, ওকে সামাল দেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ওর বাবা ধৈর্য সহকারে ওকে সামাল দিতেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে দাঁড়িয়ে এখানে একটু রিল্যাক্স হচ্ছি। ও আচ্ছা, আরেকটি কথা, আমাদের পরিবারে আরও 2জন টুইন সদস্য আছে, মানে নাজিফা আদনানের জ্যাঠাতো বোন। ওরা নাজিফা আদনান থেকে 8-9 মাসের ছোট। তো এখানে দাঁড়িয়ে ওদের সাথে একটু দুষ্টামি করে ভিডিও ক্লিপ নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো বাসায় পৌঁছার আগে গাড়িতে আমার টোনাটুনি ঘুমিয়ে পড়ছে। আর এদিকে তাদের বাবাও খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে কি মানে ঘুমিয়ে পড়ছে। এর ফাঁকে আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে আমিও একটু পরে ওদের সাথে ঘুমিয়ে পড়ছি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।